আকাশ আলাদা পথ তবু ছায়াটা হ্যাঁ দাদা, পাশাপাশি কেমন আছিস? ঠিক আছি, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। এই তো দেখ না, কলকাতার সব থেকে বড় রেস্টুরেন্টে খেতে এসেছি আমরা। আর কালকে কালকে তো আমাকে সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিল। আগামীকাল আমাকে শপিং করতে নিয়ে যাবে, অনেক অনেক নতুন ড্রেস কিনে দেবে। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। কলকাতার সব থেকে বড় হোটেলে কি খাচ্ছিস? এই তো উম, বিরিয়ানি বিরিয়ানি, পোলাও, আইসক্রিম, আরও অনেক কিছু। আচ্ছা ছাড়, তুই বল, তুই কোথায় আছিস? তুই কি করছিস? আমি আমি তো বাড়িতে। আচ্ছা, একটা কথা বলি তোকে। হ্যাঁ বল। তোর কি বাড়ির কথা মনে পড়ে না? বাবা মার কথা মনে পড়ে না? হ্যাঁ, বাবা মার কথা খুব মনে পড়ে, বাড়ির কথা মনে পড়ে। আর দাদা, তোকে তোকে আমি খুব মিস করি রে। কিন্তু এখন কি আমার বাড়ি যাওয়াটা ঠিক হবে? তুই বল। তুই আসতে পারবি না তো কি হয়েছে? আমি তো যেতে পারবো তোর কাছে। আমি কালকে আসছি তোর সঙ্গে দেখা করতে। না 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 দাদা, আমরা তো কালকে বাড়িতেই থাকবো না। তোকে বললাম না যে আমরা কালকে শপিং করতে যাব। তুই তুই অন্য কোনো দিন আয়, আমি তোকে ফোন করে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে, রাখি, ভালো থাকিস। হ্যাঁ ঠিক আছে, রাখ। তুমি মিথ্যা কথা কেন বললে তোমার দাদাকে? দেখো, তোমার হাতে এখনো সময় আছে, তুমি আমাকে ছেড়ে এখনো বাড়ি ফিরে যেতে পারো। কেমন কথা বলছো তুমি? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলেই আমি সবকিছু ছেড়ে, সবাইকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তোমার দুঃসময়, ভালো সময়, সব পরিস্থিতিতে আমরা দুজন একসাথে থাকবো। আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। তুমি দেখো, তোমার ভালো সময় একদিন নিশ্চয়ই আসবে। দেখো, তোমার এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তুমি নিজের থেকেও আমাকে বেশি বিশ্বাস করো। আরও সব থেকে বেশি খুশি আমি তোমার মতো জীবনসাথী পেয়ে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব 7 জন্ম তুমি যেন আমার জীবনসাথী হয়ে থাকো। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে তোমার ভালো সময় অবশ্যই আসবে। বাহ, আমার বোন তো অনেক সমঝদার হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে আমার বোন। তার দাদাকে সে মিথ্যে কথা বলেও শিখে গেছে। না দাদা, আমরা তো এই বাড়িটাতে কয়েকদিনের জন্য আছি। কিছুদিন পরে আমরা একটা বড় ভালো ফ্ল্যাটে শিফট হয়ে যাব। সেটা তো দেখতেই পাচ্ছি নিজের চোখে। তুই কেমন ভালো আছিস। চল আমার সাথে বাড়ি চল। ছাড় তোর ভালোবাসা, এই গরিবখানা। যে বোন আমার কলেজ যেতে গেলে একটা প্রাইভেট গাড়ি লাগতো, যে কিছু চাওয়ার আগেই তার হাতের কাছে এসে হাজির হতো, সে নাকি এই ঝুপড়িতে থাকে। কিভাবে মানিয়ে নিস নিজেকে এখানে? চল আমার সাথে বাড়ি চল, বাবা মাও তোর অপেক্ষা করছে। না দাদা, আমি তোর সাথে যেতে পারবো না। আমি
যখন ওকে বিয়ে করেছিলাম আমি জানতাম যে ও এখনো কোনো চাকরি বাকরি পায়নি, ও খুব সাধারণভাবে থাকে। সব জেনে শুনে ওকে ভালোবেসে আমি ওকে বিয়ে করেছিলাম। আর এখন যদি আমি তোর সাথে চলে যাই, সবাই বলবে যে অভাব দেখে ভালোবাসার ভূত পালিয়ে গেছে। আমি ওকে ছেড়ে যেতে পারবো না, আমি সারা জীবন ওর সাথেই থাকবো। বাহ, সত্যি তুই যে অনেক বড় হয়ে গেছিস, সবকিছু বুঝতে শিখেছিস, নিজের কাছের মানুষদের সুখ দুঃখে সাথ দিতে শিখেছিস। আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে রইল। ভালো থাকিস। আমি যা শিখেছি সব আমার মা বাবার কাছ থেকে শিখেছি, আমি তোর কাছ থেকে শিখেছি। আমি ছোটবেলা থেকে দেখেছি তুই দরিদ্র মানুষকে সাহায্য করিস, ভালোবাসিস, তাদের যত্ন নিস। আর তাছাড়া মা যখন বাবাকে বিয়ে করেছিল তখন তো বাবার অবস্থাও ভালো ছিল না, অনেক কষ্টে সংসার চালিয়েছে মা। তারপর আস্তে আস্তে বাবার উন্নতি হয়, এখন বাবা একটা ভালো পজিশনে পৌঁছেছে। আমি আমার মায়ের থেকে এটা শিখেছি, মায়ের মতো আমিও নিজের স্বামীর পাশে থাকবো। আমার বিশ্বাস আছে ও একদিন বড় কিছু করবে। তুই যে আমার বোন, আমি যে তোর দাদা, এটা ভেবেই বুকটা গর্বে ভরে উঠল। আমি এলাম রে বোন, ভালো থাকিস।